শাকসবজির দাম কমতে শুরু করেছে জামালপুরের বাজারে। প্রকারভেদে সব সবজিতে কমেছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। আরও তথ্য জানাতে এই মুহূর্তে শহরের আনন্দগঞ্জ বাজারে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। জাহাঙ্গীর, জামালপুরে যদি শাক সবজি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে গত 2 সপ্তাহ ধরে। সব ধরনের শাক সবজির কিন্তু দাম কিছুটা কমতে শুরু করেছে। এবং আমি যদি বলি যে গত 1 সপ্তাহে জামালপুরের বাজারগুলিতে সব ধরনের শাকসবজির দাম কিছুটা কমেছে। যেমন গত সপ্তাহে টমেটো যেটা ছিল 180 টাকা, 160 টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে 140 টাকায়। 200 টাকা কেজিতে বিক্রি হয়েছে কাঁচামরিচ, এখনো সেই অবস্থায় আছে। আর গত সপ্তাহে 140 টাকা কাঁচামরিচ ছিল, 20 টাকা কমেছে। বেগুন গুল যেটা, সেটা ছিল 140 টাকা, গত সপ্তাহে বিক্রি হয়েছে যেটা 180 টাকা। করল্লা কিন্তু 60 টাকায় বিক্রি হচ্ছে। সিম বিক্রি হচ্ছে 200 টাকায়, গত সপ্তাহে ছিল যেটা 240 টাকায়। আর যদি বলি যে 150 টাকা থেকে 160 টাকা যে শশা, সেই শশা এখন বিক্রি হচ্ছে 40 টাকায়। পটল বিক্রি হচ্ছে 50 টাকায়, যা গত সপ্তাহে ছিল 60 টাকা কেজিতে। এবং প্রতি সবজিতেই 10-20 টাকা করে কমেছে। তো ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান সরকারের যে রাস্তাঘাটে যে যে চাঁদাবাজি এবং বিভিন্ন পরিবহনে চাঁদা দিতে হয়েছে, সেটা বন্ধ থাকার কারণেই কিন্তু এখন রাস্তাঘাটে তেমন চাঁদা দিতে হয় না বলেই কিন্তু এই শাকসবজির দাম কমেছে। তো আরেক দিকে তারা যেটা জানিয়েছেন যে বাজারে এই শাকসবজির দাম কিন্তু সরবরাহ অনেক আহ, বেশি হওয়ার কারণে কিন্তু এই শাকসবজির দাম কিছুটা কমেছে। তো গোল আলু যেটা গত সপ্তাহে ছিল 180 টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে 140 টাকা বা 120 টাকায়। এইখানে বলা যায় যে 40 থেকে 30 টাকা পর্যন্ত দাম কমেছে। তো রসুনের দাম কিছুটা বেড়েছে। এছাড়া পেঁয়াজের দাম কিন্তু কিছুটা বেড়েছে গত সপ্তাহ থেকে। এটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 টাকায়, যেটা ছিল গত সপ্তাহে 70 থেকে 80 টাকায়। এছাড়া যা শাকসবজির মূল্য, সেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে বলে এখানে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন। তো বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা যেটা বলেছেন যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু বাজার মূল্য কিছুটা কমতে শুরু করেছে। সব ধরনের সবজি বাজারই কিন্তু কমতে শুরু করেছে ধীরে ধীরে। এর কারণ হিসেবে তারা যেটা জানিয়েছেন যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যে রাস্তাঘাটে যে চাঁদাবাজি পরিবহনে ছিল এবং রাস্তাঘাটের মুড়ে মুড়ে তাদের যে টাকা দিতে হয়েছে, সেটা এখন আর দিতে হচ্ছে না বলেই এখন কিন্তু শাকসবজির দাম কিছুটা কমেছে। তো আরো সরবরাহ বাড়বে এবং এটা সরবরাহ আরো যত বৃদ্ধি হবে তত কিন্তু দাম ধীরে ধীরে কিন্তু আরো কমে আসবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই কিন্তু এটা চলে আসছে। তো সাধারণ মানুষ কিন্তু বাজারের এই আহ, আহ, স্থিতিশীল হওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষ তাদের স্বস্তি প্রকাশ করেছেন। তো আমি এই মুহূর্তে আছি জামালপুর শহরের সবচেয়ে বড় সবজির বাজার আনন্দগঞ্জ বাজারে। তো এই সবজির বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জামালপুরে।